গতকাল সন্ধ্যায় ভারতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থা ইসরোর পক্ষ থেকে এক নয়া ইতিহাস তৈরি হয়েছে। মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত যা পিছিয়ে নেই এবং বিশ্বের প্রথম সারির দেশগুলিকে অতিক্রম করে গিয়েছে সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। শ্রীহরিকোটাস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে অ্যাডভান্স কমিউনিকেশন স্যাটেলাইট CMS-03 উৎক্ষেপণ করা হয়েছে এবং এই উৎক্ষেপণ অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। ইসরো বিজ্ঞানীরা সে সম্পর্কে স্পষ্টীকরণ দিয়েছেন। ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই প্রথম এত ভারী অর্থাৎ 4410 কিলোগ্রামের এই স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। স্বদেশী প্রযুক্তিতে তৈরি এই CMS-03 সাফল্যের সঙ্গে মহাকাশে উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্ব আজ ভারতকে স্যালুট করছে। এই সফল উৎক্ষেপণের মাধ্যমে ভারতবর্ষ এটাই প্রমাণ করে দিয়েছে যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত বিশ্বের যে কোনো রাষ্ট্রকে টক্কর দিতে প্রস্তুত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো এই মহাকাশ গবেষণার ক্ষেত্রে সর্বশেষ যে দৃষ্টান্ত স্থাপন করেছে ইসরো, তার অর্থনৈতিক গুরুত্ব কতখানি। এই বিষয় নিয়ে ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হয়েছে। এই প্রথম ইসরোর পক্ষ থেকে 4410 কিলোগ্রামের স্যাটেলাইট সাফল্যের সঙ্গে এবং প্রথমবারের প্রচেষ্টায় যে সফলতা এসেছে তা বিশ্বে অন্যান্য দেশগুলির পক্ষে অর্জন করা সম্ভব হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনারা জানেন যে ইসরো হলো ভারতের মহাকাশ গবেষণার এক অগ্রণী প্রতিষ্ঠান। আজ নাসাকেও টক্কর দিতে সক্ষম হয়েছে ইসরো। তাই অনেক মহাকাশ বিজ্ঞানী বলছেন যে ইসরোই হলো বিশ্বের প্রথম সারির প্রথম মহাকাশ গবেষণা সংস্থা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরোকে দীর্ঘদিন ধরে দাবিয়ে রেখেছিল নাসা সহ অন্যান্য ইউরোপীয় সংস্থাগুলি। এই স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে আজ সমগ্র বিশ্ব ভারতের দিকে ধাবিত হচ্ছে। কারণ অত্যন্ত নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী ব্যবস্থা হলো ভারতীয় লঞ্চ প্যাডগুলি। ভারত যেখানে 4410 কিলোগ্রামের স্বদেশী উপগ্রহ মহাশূন্যে উৎক্ষেপণ করে নিজের সফলতাকে বিশ্ব দরবারে উপস্থাপন করেছে, তাতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে মার্কিন ধনকুবেররা। আমেরিকার নাসা থেকে উৎক্ষেপণ না করে আমেরিকার এই উপগ্রহ যার ওজন 6500 কিলোগ্রাম এই ব্লুবার্ড 6 স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইসরো। প্রিয় দর্শক, ভারত তার নিজস্ব 4410 কিলোগ্রামের স্যাটেলাইট সাফল্যের সঙ্গে উৎক্ষেপণের সঙ্গে সঙ্গেই এবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ব্লুবার্ড 6 যার ওজন 6500 কিলোগ্রাম সেই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইসরো। এতে ভারতবর্ষের অর্থনৈতিক অগ্রগতি কতখানি হবে, বিশ্ব দরবারে ভারতীয় প্রযুক্তির কতখানি বিকশিত হবে এবং ভারত অন্যান্য দেশকেও এই ক্রায়োজেনিক ইঞ্জিন বিক্রি করে কত কোটি কোটি টাকা রোজগার করবে। যেখানে আমেরিকার ধনকুবেররা ভারতীয় রকেট ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে, স্বাভাবিকভাবে বুঝতে পারছেন নাসার অবস্থান আজ কোথায়। কারণ বিশ্বের বিভিন্ন দেশের স্যাটেলাইটগুলি আজ ভারত থেকে উৎক্ষেপণের জন্য পাগল প্রায় হয়ে উঠেছে। নাসাকে বাদ দিয়ে ইসরোকে আজ প্রাধান্য দেওয়া হচ্ছে। ইসরোর এই সাফল্যের ফলে ভারতীয় টেলিকমিউনিকেশন ব্যবস্থা আরো উন্নত হবে। এতে ভারতের সামগ্রিক বিকাশ হবে, ভারতের অর্থনীতিতে গতি আসবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত যে বিশাল সাফল্য অর্জন করছে তা এক ঐতিহাসিক মাইলস্টোন এবং এই প্রযুক্তি নিয়ে আজ সমগ্র বিশ্ব অত্যন্ত চিন্তার মধ্যে আছে। কারণ ভারতীয় বিজ্ঞানীরা যেভাবে যে অল্প খরচে এই ধরনের আধুনিক উৎপাদন আধুনিক গবেষণা সাফল্যের সঙ্গে করতে পারছে, তাতে অন্যান্য মহাকাশ গবেষণাগুলি যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা যে রকেট ইঞ্জিন প্রস্তুত করেছে সে সঙ্গে যে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, সেই স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে যত কারেন্সি ব্যবহৃত হয়েছে তার চেয়ে বহু গুণ বেশি কারেন্সি ব্যবহার করেও মার্কিন সংস্থাগুলি বিশেষত নাসা ততখানি সাফল্য পায়নি। যার ফলে একটা আশঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স তথা ইউরোপীয় সংস্থাগুলিকে আতঙ্কের মধ্যে রাখছে, তা হলো ভারতীয় গবেষণা যেখানে অত্যন্ত কম মূল্যে, যেখানে অত্যন্ত কম টাকায় সফলতা আসছে, সেখানে ইউরোপীয় সংস্থাগুলি বেশি অর্থ ব্যবহার করেও সেই সাফল্য পাচ্ছে না। এটাই হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রথম সাফল্যের দিক। তাই প্রিয় দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয় না যে ইসরোর এই মহা সাফল্য
ভারতকে মহাকাশ গবেষণা সংস্থার ক্ষেত্রে নাম্বার 1 পজিশনে এনে দিয়েছে। ইসরোর এই ঐতিহাসিক সাফল্য নিয়ে আপনার কি অভিজ্ঞতা অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।